আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, সোনারঘাটের সর্বস্তরের মুসলিম, আমাদের সোনারঘাট সর্বস্তরের জনতা, আজকে আমাদের সোনারঘাটে শতকরা ৮০ জন মানুষ, সোনারঘাট মাধবপুরের শতকরা ৮০ জনেরও বেশি মানুষের নির্বাচিত প্রতিনিধি জনাব সাইদুল হক সুমন সাহেবকে আমাদের থানার ওসি সাহেবের মাধ্যমে জানতে পারলাম তাকে মেরে ফেলার জন্য তারা উদ্যোগ নিয়েছে। আমাদের রাষ্ট্র কোথায়? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? এখনো পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি আসে না কেন? যে লোক স্বতন্ত্র নির্বাচন করে সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে বসাই করে এদেশের আপামর জনসাধারণ তার পক্ষে যে তাকে নির্বাচিত করে পাঠিয়েছে, আর আপনারা হুমকি দিবেন? আপনাদের হুমকি, এই ধমকি এই সোনারঘাট মাধবপুরবাসী মানবে। আমি অনতিবিলম্বে সংসদ চলছে, স্পিকার মহোদয়, স্বরাষ্ট্রমন্ত্রী, তাড়াতাড়ি আপনারা এই সাধারণ জনগণকে শান্ত করুন। যেভাবে বন্যার পানি যেভাবে গ্রাস করে, যদি ব্যারিস্টারের উপর আরেকবার আক্রমণ হয় তাহলে বন্যার পানির মতো সারা দেশের আপামর জনসাধারণ মিনিটের মধ্যে সরকার কোন প্রশাসন থাকতে পারবে না। আমরা আজকের মধ্যবাজার থেকে ঘোষণা দেই, অনতিবিলম্বে যেই স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তা দিবে, এসি রুমের থেকে বসে কাজ করলে হবে না, তাড়াতাড়ি বিবৃতি দিন। এবং প্রশাসনে যারা গাপটি মেরে বসে রয়েছে, সরকারকে বেকায়দা বলবার চেষ্টা করতেছে, চিহ্নিত চোর পাটকর দেশের সম্পদ হরণকারীদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করুন। দেখেন সোনারঘাটের ইয়ং জেনারেশন কই আসছে, সামান্য একটু সময়ে মেসেজের মাধ্যমে আসছে। যদি আপনারা এদেরকে শান্ত না করেন, পরিস্থিতি ঘোরাটের জন্য আপনারা দায়ী থাকবেন। ছোট সোনারঘাট মাধবপুর নয়, দেখবেন সারা বাংলাদেশ মুসলিম গেছে। তাই শান্তিপূর্ণভাবে আমাদের নেতৃত্বকে বলবো, শান্তিপূর্ণভাবে গঠনমূলক প্রতিবাদ করে এদেশের আপামর জনতা, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, যার পক্ষে আমাদের ব্যারিস্টার কথা বলে, আপামর জনসাধারণ কথা বলে, আপামর জনসাধারণ পানির স্রোতের মতন ভোর থেকে পুরুষ মহিলা বেরোয় আসবে। যেভাবে ভোট দিতে আসছিল 7 তারিখ 7 জানুয়ারি, ঠিক তেমনি ভাবে গণজোয়ার আসবে। এক এমপির জন্য হয় সরকার কি হতে যাবে বলে দিলাম। এখনো সরকারকে শ্রদ্ধা করে, প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করে, আর এই শ্রদ্ধাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন তাহলে 1 সেকেন্ড এখানে থাকতে পারবেন না, বিএনপি লাগবে না, অন্য দল লাগবে না, একটাই মানুষ বিদায় করে দিবেন। সুতরাং আমরা অনুরোধ করি, রাষ্ট্রীয়ভাবে আপনারা কি করছেন না করছেন আমাদেরকে তাড়াতাড়ি জানান, এদেরকে শান্ত করুন, অনলাইনে জানিয়ে দিন। পরিশেষে আজকে যারা এখানে আসছেন, আমি আমার এমপি মহোদয়, আমার ভাগনা, তার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমরা সম্প্রীতি সৎভাবে আমরা চলি, আমরা কোনো অবস্থায় আমরা আইন হাতে তুলে নেব না। আমরা সরকারকে তাৎক্ষণিকভাবে আমরা জানিয়ে দিলাম, আমাদের মেসেজগুলো যেন পৌঁছে যায়। যারা গোয়েন্দা আছেন, পুলিশ বাহিনী আছেন, ডিএসপি আছেন, জনগণের ভাষা বুঝেন, জনগণের কথা বুঝেন, জনগণ কি চাই দেখেন। সুতরাং আমাদের এমপি মহোদয়ের যে কর্মসূচি, তার গাছ লাগানোর কর্মসূচি, তার রাস্তাঘাটের যে কর্মসূচি, এগুলো আমরা চালাই রাখতে রাজি আছি কিনা নাই?
যে গাছ আমের গাছগুলা লাগাবার কথা আমরা এইভাবে গাছগুলা লাগিয়ে যাই, মানুষের কল্যাণে আমরা কাজ করি। সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।